আমরা যখনই কোনো খেলা হয় দুইটা দলের, হোম মাঠের হোম যে টিমটা থাকে সেই টিমটা কিন্তু সবসময় অ্যাডভান্টেজে থাকে, যে তাদের নিজেদের মাটিতে খেলা, নিজেদের মাঠে খেলা, নিজেদের পরিচিত পিচে খেলা। তারা জানে যে এই পিচটা কেমন বিহেভ করতে পারে বা এই মাঠটা কেমন বিহেভ করতে পারে, বা দর্শক হইলো আমাদের সাপোর্টে বেশি থাকবে। তো সবকিছু মিলাইয়া হোম অ্যাডভান্টেজটা কিন্তু হোম টিমের সাথেই বা হোম টিমের কাছেই কিন্তু বেশি থাকে। আর পাকিস্তানের রিসেন্ট ফর্মে দেখা যাইতেছে হোম বলেন আর অ্যাওয়ে বলেন কোন জায়গাতেই পাকিস্তানের কোনো সুযোগ কেউ দিতেছি না। যেই দলই আসতেছে পাকিস্তানে হারাই যাইতেছে। অথচ দেখেন ইন্ডিয়ার মাটিতে কতটা স্ট্রং, অস্ট্রেলিয়ার মাটিতে কতটা স্ট্রং, ইংল্যান্ডের কিন্তু টেস্টের অবস্থা খুব একটা ভালো না, তাও ইংল্যান্ডের মাটিতেও কিন্তু টেস্ট অনেক স্ট্রং। ইভেন আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা বাংলাদেশের দলও কিন্তু তাদের নিজেদের মাঠে মিরপুরে যে ধান ক্ষেত বলি আর যাই বলি, হোম গ্রাউন্ড তো প্রতিটা হোম টিমে কিন্তু চায় যদি নিজের খেলা হয়, নিজের মাঠে দেশে খেলা হয়, নিজের সুবিধা মতো পিচ বানাইতে। সো ধান ক্ষেত হোক আর যাই হোক, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে মোটামুটি ভালো, স্ট্রং। কিন্তু পাকিস্তানের কথা যদি আপনি বলেন, গত 2-3 বছরের পরিসংখ্যান আপনি দেখলে আপনার মাথা ঘুরায় যাবে। ঘরের মাটিতে ওরা 7টা কি 8টা টেস্ট জয়হীন ছিল। অস্ট্রেলিয়া আইসা ওদের মাটিতে অস্ট্রেলিয়া ওদের হারায় যায়। চিন্তা করেন আপনি, ইংল্যান্ড আইসা 3-0 হোয়াইট ওয়াশ করে দিল। চিন্তা করতে পারেন, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। আচ্ছা ইংল্যান্ডের কাছে বাদ দিলাম, বাংলাদেশ গিয়া পাকিস্তানের মাটিতে 2-0 তে হারাই আসছে। পাকিস্তানের হোয়াইট ওয়াশ করে আসছে টেস্টের মধ্যে বাংলাদেশ। আমি বলতেছি না বাংলাদেশ ছোট টিম, কিন্তু পাকিস্তানের, যে পাকিস্তানের সাথে আগে কখনো বাংলাদেশ টেস্ট জিততে পারে নাই, সেই পাকিস্তান রে 2-0 হারাই আসছে। চিন্তা করতে পারেন যে পাকিস্তানের অ্যাওয়ের কথা তো বাদই দিলাম, হোমেও তাদের আর হোম নাই। বিপক্ষ দল আইসা পাকিস্তানের মাটিতে হারাইয়া চইলা যায়, হোয়াইট ওয়াশ করে চইলা যায়। পাকিস্তান কিছুই করতে পারে না।